আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকালে চলে আসলাম রান্নাঘরে, এসে তো মুছে টুছে পরিষ্কার করে সুজি উঠে দিচ্ছি। আজকে আমার ছেলে সুজি আর রুটি খেয়ে স্কুলে যাবে। কালকেই বলে রাখছে আম্মু আমি সুজি আর রুটি খেয়ে যাব, সবজি খাবো না, ডিম খাবো না, কিছু না। তো সুজি রান্না উঠে দিলাম একদিকে। তো সুজিটা যেহেতু দাঁড়াই থেকে রান্না করতে হয়, ওই জন্য সুজিটা আগে রান্না করে নিই। আর এই তো সুজিটা ভেজে নিলাম হালকা করে তেল দিয়ে, ঘি দিয়ে। তারপরে তো দুধ দিয়ে দিলাম, আজকে গরুর দুধ দিয়ে রান্না করলাম শুধু। আর এখানে আটা সিদ্ধ উঠে দিলাম। আজকে রুটি করা নাই, আর সপ্তাহের প্রথম দিন একটু কষ্টই হয়, সব কিছু নতুন করে শুরু করতে হয়। আর এই তো আটাটা সিদ্ধ করে নিলাম, রুটি বানিয়ে দিব। ওকে আগে দিব, খেয়ে স্কুলে যাবে, তারপর আস্তে আস্তে বানাবো। 3-4 ধাপে আমার রুটি বানাতে হয়। এই তো বানিয়ে ফেললাম রুটি, আর সুজি দিয়ে দিলাম। আরেকটাও রুটি বানাইছি, সেটা তাওয়ার উপরে আছে। তো আগে ওকে দিয়ে একটা মানে তাড়াহুড়া শুরু হয়ে যায়, ওর সকালে স্কুল, ওই 7:30টায় চলে যাবে, এই জন্যে বানিয়ে দিলাম যে খেয়ে যাক। এই তো 2টা রুটি দিলাম, সুজি দিলাম, ওকে দিয়ে দিলাম। আর তারপর আমি বানানো শুরু করব। আর এদিকে একটা তরকারি রান্না করব, কারণ এই যেটা আছে সেটা তো আমার মেয়েটা খাবে না, ওই জন্য চিংড়ি মাছ ভুনা করে দিলাম টমেটো সস দিয়ে, পেঁয়াজ দিয়ে। খুব অল্প সময়ে চিংড়ি মাছগুলো একটু ভুনা করে দিলাম। আর সবচেয়ে তো চিংড়ি মাছ, ইলিশ মাছ রান্না অতি সহজ, আর অল্প সময় কাটতেও যেমন সহজ, রান্না করতেও সহজ। আর আমার ভালোও লাগে রান্না করতে, আর দিতেও ভালো লাগার। এই তো নাস্তা খেতে বসে গেছি, সুজি, গরুর মাংস একটু ছিল, আর ডিম, আর এই তো রুটি, এগুলো দিয়ে আমরা খেয়ে নিলাম। আচ্ছা, আর এই তো ভাত সেজে দিলাম, ইলিশ মাছের তরকারি, আর এই তো চাল কুমড়া ভাজি, আর চিংড়ি মাছের টমেটো দিয়ে ভুনা। এই রান্নাটা সবাই ওরা পছন্দ করে, বড় চিংড়ি হলে, কারণ রোস্ট রোস্ট করলে একটু মানে জুসি হয়, আর নাহলে একদম শুকনা হয়। ওই জন্য বড় চিংড়ি হলে একদম শুকনা, পেঁয়াজু কিংবা ভাজা এগুলো পছন্দ করে না, এরকম একটু রস রস করে দিলে ওরা মজা করে খায়, নাকি ভিতর থেকে রস বের হয়। তো চায়ের পানি উঠে দিছি, আর চা খেয়ে নেবো। এক পালা হয়ে গেলো নাস্তা খাওয়া, তারপর আমিও বসছি, বসেই তো চা খাওয়া শুরু করছি। মানে সকালে খাবারটা কয়েক ধাপে হয়, আর আমি তো দুধ চা দিয়ে একটু আমার রুটি খেতেই হবে লাস্টে, না হলে চলে না, এটা আমার ছোটোবেলার অভ্যাস। আর তারপরে ভাবলাম কী করব, একটু আদা ছিলে রাখি, একটু রসুন ছিলে রাখি, যখনই একটু সময় পাই এগুলো করে নিয়ে। এর মধ্যে অনেক কাজ করছি, বিছনা টিছনা ঝাড়ছি, ঘর বাড়ি গোছাইছি, এগুলো তো কাজ করতেই হবে, এগুলো প্রতিদিনের কাজ। তারপরে তো ভাবলাম মিষ্টি কুমড়া আসলে পচে যাওয়া জন্য রান্না করতে হয়, এত এত সবজি নিয়ে আসে, খাওয়া হয় না, কিন্তু নষ্ট হয়ে যাবে দেখে রান্না করতেই হয়। মিষ্টি কুমড়াটা 2 পাশে, আর বর্ষার সবজি কিন্তু থাকে না 2 পাশে, বর্ষাকাল না, কিন্তু বর্ষা যে হারে হচ্ছে বৃষ্টি, সবজিগুলো রাখাও যায় না, পচে যায়। তো মিষ্টি কুমড়া আনছিল সেদিন, তো 2 পাশে পচে যাচ্ছে, বেছে বুঝে কেটে ফেলাম। ইলিশ মাছের মাথা আছে, খেয়ে ঘন্ট করি। আসলে আগে তো আমাদের জয়েন্ট পরিবার, যৌথ পরিবার, কিছু না কিছু প্রতিদিন ঘন্ট ভর্তা এগুলো থাকতোই, আর শেষও যেত। আমরা খাওয়া শিখছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো আর খায় না। আর আমরা বাসা বাড়িতে এই ঘাটে জাতীয় খাবারগুলো খুব কম করি, যেহেতু এরা খায় না। করলেও তো নিরামিষ করতে হয়, নাহলে চিংড়ি মাছ দিয়ে করতে, এরা তো মাছ দিয়ে খাবেই না, আর এটা তো খাবেই না, আর এই ঘাটের জিনিসটা বোঝেই না। তো আমরা ছোটোবেলায় এই পদটা থাকবে, ভর্তার ঘন্টা একটা থাকবেই প্রতিদিনই প্রায়, কারণ বেশি মানুষ, যতই মাছ মাংস থাকুক, ডাল থাকুক, এটা একটা রাখতোই, যে কম টম হলে এটা দিয়ে খাওয়া হয়ে যায়। কারণ পুরুষ মানুষরা খেত, তারপর মহিলা মানুষরা, মানে বেশি মানুষের সবই শেষ হয়ে যায়। তো এইটা অবস্থা।